পেঁয়াজের বেরেস্তা তৈরি করবেন কিন্তু কোনো তেল ব্যবহার করতে হবে না, এক ফোঁটা তেলও দিতে হবে না। তেল ছাড়াই পেঁয়াজের বেরেস্তা মুহূর্তের মধ্যেই আপনি তৈরি করে নিতে পারবেন। ক্রিস্পি মচমচে কালারফুল, খেতে সুস্বাদু দারুণ পেঁয়াজের বেরেস্তা তৈরি করার অত্যন্ত সহজ এবং ইউনিক একটা পদ্ধতি আপনাদের দেখাবো, যেটা আপনারা আগে কেউ কখনো কোথাও দেখেননি। ভিডিওটা দেখা মাত্রই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, খুশি হয়ে যাবেন এবং ট্রাই করতে ইচ্ছে হবে। আমি এখানে বেশ কিছু পেঁয়াজ পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পানিতে ভিজিয়ে রাখলে খোসাটা নরম হয়ে যায় এবং পেঁয়াজ কাটবার সময় চোখও কিন্তু জ্বলে না। আরও একটা টিপস দিয়ে দিলাম, আপনারা সবাই জানেন আমাদের দেশি পেঁয়াজ দিয়ে বেরেস্তা তৈরি করলে সেটা দেখতে সুন্দর হয়, খেতেও ভালো লাগে, কালারটাও ভালো আসে। অন্যান্য পেঁয়াজ দিয়েও করা যায়, অ্যাজ ইয়োর চয়েস, আপনার যে পেঁয়াজ পছন্দ সেটা দিয়েই পেঁয়াজের বেরেস্তা করে নিতে পারেন। আমি এখানে বেশ কিছু পেঁয়াজের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একদমই চিকন করে কেটে নিচ্ছি, মানে পাতলা করে কেটে নিতে হবে। আপনার পছন্দ মতো একটু মোটা করেও কাটতে পারেন, তবে পাতলা করে কাটলে এই বেরেস্তাটা তৈরি করতে খুব সহজ হবে এবং দ্রুতভাবে হয়ে যাবে। মোটা করে কাটলে একটু দেরি হবে। পেঁয়াজ কাটবার পরে স্টিলের একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার বিছিয়ে পেঁয়াজ ভালো করে ছড়িয়ে দিয়ে রোদে আমি 30 মিনিট রেখেছিলাম। এতে করে পেঁয়াজের ভিতরে যে পানিটা থাকে সেটা শুকিয়ে গেছে। রোদের ব্যবস্থা আপনাদের না থাকলে ফ্যানের নিচে 30 মিনিট দিয়ে রাখতে পারেন, পেঁয়াজের ভেতরকার পানিটা শুকিয়ে যাবে এবং পরবর্তীতে আপনি বেরেস্তা তৈরি করতে গেলে খুব সহজেই বেরেস্তা তৈরি হয়ে যাবে। আপনি ভেজা পেঁয়াজ যদি ফ্রাই প্যানে দেন সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগবে। সময় বাঁচানোর জন্য আপনি পেঁয়াজ কেটে এভাবে রাখবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে আমি ফ্রাই প্যান নিয়েছি, আর ফ্রাই প্যানটা আগে একটু গরম করে নিতে হবে। গরম ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজটা আমি দিয়েছি, আর এই পুরো প্রসেসটাই করতে হবে একদমই চুলার আঁচ লোতে রেখে, একদমই লোতে রেখে করতে হবে। কোনো মিডিয়াম বা হাই আঁচে করা যাবে না, তাহলে পেঁয়াজ কিন্তু পুড়ে যাবে, বেরেস্তা সঠিকভাবে তৈরি হবে না। লো আঁচে রেখে এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, চুলার কাছে দাঁড়িয়ে থাকতে হবে, অনবরত নাড়াচাড়া করে এই বেরেস্তাটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বেরেস্তা তৈরি হয়ে গিয়েছে, এক ফোঁটা তেলও ব্যবহার করতে হয়নি। আর এটা করতে কিন্তু বেশি সময় লাগে না, আমার 18 মিনিট সময় লেগেছে এই বেরেস্তাটা তৈরি করতে। বেশি নিলে হয়তো বা আরও একটু বেশি সময় লাগতে পারে। পেঁয়াজের বেরেস্তা কত বেশি মচমচে হয়েছে এটা বোঝানোর জন্য সাউন্ডটা আমি দিয়ে রেখেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আজকে আমি পোলাও রান্না করেছিলাম, আর বেরেস্তা তো পোলাওতে দিতেই হবে। আমি এই বেরেস্তাটা দিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে এবং খেতে অনেক অনেক বেশি সুস্বাদু। নন স্টিকের ফ্রাই প্যান ছাড়াও কিন্তু নর্মাল কড়াইতেও পেঁয়াজের বেরেস্তাটা করা যাবে। প্রসেসটা কিন্তু একই। যাদের সিলিন্ডার গ্যাস রয়েছে বা ব্যবহার করেন তাদের করতে একটু অসুবিধা হতে পারে, কারণ এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। 15-20 মিনিট সময় লাগতে পারে, বেশি পেঁয়াজ নিলে আরও বেশি সময় লাগবে। যাদের লাইনের গ্যাস তাদের করতে একটু ইজি হবে। সংসার আপনার, দায়িত্ব আপনার, কোনটা আপনি অ্যাকসেপ্ট করবেন কোনটা করবেন না সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। আর এই পেঁয়াজের বেরেস্তা একবারে বেশি করে প্রস্তুত করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। কাচের জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। ক্রিস্পি মচমচে থাকবে, স্বাদ ও গন্ধ বজায় থাকবে। যদি ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।